হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর সরল সুদ। তার সঙ্গে সঙ্গে যারা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি দিতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট। কেননা গ্রুপ সি, গ্রুপ ডি তে এই সরল সুদ থেকে কিন্তু বা এই কনসেপ্ট থেকে কিন্তু অঙ্ক পড়বে। অতএব কনসেপ্ট দেখো, অঙ্ক তোমরা না দেখতে পারো কিন্তু শর্ট কোশ্চেন গুলো অবশ্যই তোমাদের নজরে আসা উচিত আমার মনে হয়। আর যদি তাও না মনে হয় তাহলে তোমরা কিন্তু এর কনসেপ্টটা কিন্তু ভালো করে বোঝো। ঠিক আছে? তো চলো শুরু করছি। সরল সুদ। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে সরল সুদ মানে আমরা এরকম বলি বার্ষিক। বার্ষিক R% সরল সুদের হার। এর অর্থ। এর অর্থটাই তোমার হচ্ছে মেইন এবং এটাই কি পয়েন্ট। তোমাকে এটাকেই বুঝতে হবে ভালো করে। এইটার মানে হচ্ছে তুমি যদি ৳১০০ জমা রাখো, ৳১০০ জমা রাখলে কত বছরের জন্য? ১ বছরের জন্য। তাহলে তোমার সুদ কত হবে? সুদ হবে কত হবে? না ৳৮। ব্যাস, সিম্পল জিনিস। তাহলে ৫% সুদ মানে ৳১০০ র ১ বছরে ৳৫ সুদ হবে। তাহলে দেখো এটা যদি ৳১ জন্য ১ বছরে কত সুদ হবে? এটা যদি আমরা ঐকিক নিয়ম ভাবি তাহলে সুদ হবে কত? R/১০০। যদি P টাকা হয় তাহলে P টাকার ১ বছরে আমরা P টাকে আসল ধরেছি বা মোট ধরেছি এখানে। P টাকার ১ বছরে সুদ কত হবে? R/১০০ গুণিতক P। এবারে যদি ভাবো তোমরা P টাকার T বছরে সুদ হবে, অর্থাৎ মোট সময়টাকে আমরা T ধরেছি। কত হবে? না R/১০০ গুণিতক P গুণিতক T। এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হবে? P/R/T/১০০। তাহলে যদি আমরা P টাকা জমা রাখি T বছরের জন্য এবং বার্ষিক সরল সুদের হার R% হয়, তাহলে আমি কত টাকা সুদ পাবো? এই টাকাটা সুদ পাবো। যদি আমরা মোট সুদ ধরি, মোট সুদ যদি আমরা কি ধরি? I ধরি। তাহলে আমরা এটা বলতে পারবো। কি বলতে পারবো? না I সমান TRT/১০০, কারণ মোট সুদটাই আমরা I ধরেছি। এবারে এখানে দেখো, সরি, এখানে কি বলছি দেখো, তাহলে এটা একটা সূত্র। মানে মোট সুদ যদি বার করতে চাই তাহলে P যত টাকা জমা দিয়েছি সেটা P মানে আসল, অর্থাৎ এইটা মানে আসল। P টা আমাদের আসল। বোঝা গেল? আর এটা সময়, মোট সময় যেটা। সময় সমান T। ব্যাস। তাহলে দেখো I সমান PRT। ভালো করে বুঝে নাও গ্রুপ সি আর গ্রুপ ডি যারা আছো। এটা যদি আমরা প্রথমে গুণ করি I গুণিতক ১০০ সমান PRT, এটাও একটা সূত্র। এবারে অ্যাকচুয়ালি প্যারেন্টাল সূত্র এটা বা এটা যেটাকেও খুশি তোমরা মনে রাখতে পারো। এখান থেকে আরো কতগুলো আসছে দেখো। যদি আমরা এই P বার করতে চাই তাহলে P বার করতে চাইলে P কি হবে? না P টা থেকে যাবে। এই P টা থাকলো। কিন্তু P র সঙ্গে যেগুলো আছে সেগুলো কি হবে? ওদিকে যাবে। তাহলে সমানের ওদিকে গেলে যেহেতু P র সঙ্গে RT গুণ আছে, ওদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে সেখান থেকে আমরা কি লিখতে পারি? না P সমান লিখতে পারি P সমান I গুণিতক ১০০ বাই কি হবে? RT। এটা একটা সূত্র। তাহলে এটাকে একটা বক্স করে রাখো। আবার দেখো, আবার যদি তোমরা T বার করো, R বার করো তাহলে R সমান একই জিনিস। I গুণিতক ১০০ ওদিকে ছিল থাকলো। আর R এর সঙ্গে কে ছিল? P আর T ছিল। তাই PT ভাগ হয়ে গেল। তাহলে এটা আরেকটা সূত্র। এটা আরেকটা সূত্র। এবারে দেখো
আবার যদি তোমরা টি বার করো, টি সমান আই গুণিতক ১০০ বাই কি হবে? না পি আর। এটা আরেকটা সূত্র। কি বললাম বোঝা গেছে? তাহলে এই সূত্রগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। এটা তো গেল আমাদের এই সূত্রখানি। এটাকে এই কনসেপ্টটাকে একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে? দেখে নিয়ে পরে আসছি। চলে আসো পরে। পরের যে কনসেপ্টটা বলছি এটাকে একটু দেখো। আমি এটা এইটা কোনটা? ঠিক আছে? চলো। এবারে যেটা শর্ট কোয়েশ্চেন এর জন্য যেটা আছে সেটাকে একটু মাথায় রাখো। শর্ট কোয়েশ্চেন এর জন্য। দেখো, শর্ট কোয়েশ্চেন এ দেখো। শর্ট কোয়েশ্চেন এ কি বলছে? যে এখানে একটা মাথায় রাখবে সুদ আর আসল। এই দুটো যোগ করলে কত হয়? এটাকে আমরা যোগ করলে এটাকে বলবো সুদ আসল। সুদ এরকম হাইফেন দিয়ে আসল। বা এটাকে বলা হয় স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল। ঠিক আছে? বা সুদে আসল এরকম বলে। তার মানে এর মধ্যে এই সুদে আসল ব্যাপারটার মধ্যে সুদও আছে, আসলও আছে। মাথায় ঢুকলো? এবারে দেখো ভাষা কিরকম পড়ে আমাদের দেখো। আচ্ছা, তার আগে বলে নিই আসলকে আমরা কি ধরেছি? আসলকে আমরা পি ধরেছি। এই পিটা অবশ্যই কি থাকবে? টাকাতে থাকবে। কিতে থাকবে? টাকাতে থাকবে। যদি পয়সাতে থাকে তাহলে সেটাকে টাকাতে করতে হবে। যত পয়সা থাকবে তাকে ১০০ দিয়ে ভাগ করে। কি করব? ১০০ দিয়ে ভাগ করে। আবার দেখো সময়, সময় সমান টি। এই টিটা বছরে থাকবে। বছরে থাকবে। তাহলে বছরে থাকবে মানে যদি এটা মাসে থাকে তাহলে যেটা থাকবে সেটাকে ১২ দিয়ে ভাগ করলে বছর হবে। আর এটা টাকা হয়ে যাবে। বছর হবে। যদি দিনে থাকে তাহলে যত দিন থাকবে ততকে ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। করে সেটা বছরে আসবে। এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে আসল হলো, সময় হলো। এবারে আসছে সুদের হার, বার্ষিক সরল সুদের হার তো এটা আমরা জানি। আর দিয়ে চিহ্নিত করি। তাহলে বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার আর পার্সেন্ট। আর কি আছে? মোট সুদ, আই। এবারে যে এটা বললাম আমরা সুদ আসল, যদি আমরা সুদে আসল বা সুদ আসল এরকম বলে কিছু ভাষা বলি, সুদে আসলে মানে এইটা মানে আই প্লাস পি দেওয়া আছে। সুদ আর আসল যোগ। কমপ্লিট? এই কথাটাকে কিন্তু তোমরা মাথায় রাখবে। এই কথাটা যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখবে। এই কথাটা। খুব ইম্পোর্টেন্ট কথা। এগুলা কিন্তু খাতায় তোলো। আর এই কথাটাকেও তোমরা মাথায় রাখবে। এটা অনেক ক্ষেত্রে তোমাদের পড়বে। ক্লাস 10 এর জন্য বলছি। ঠিক আছে? এবারে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে কি না কতগুলো ভাষা দেয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা তোমরা এটাকে কি করো? এটাকে ডিলিট করো। দেখো এরকম লেখা থাকবে। লেখা থাকলো ১ নম্বর কি লেখা থাকবে? সুদে আসলে
দ্বিগুণ। এটার মানে কি? তার মানে যে টাকাটা তুমি জমা দিয়েছো, কি টাকা জমা দিয়েছো? তাহলে কি জমা দিয়েছো? P টাকা জমা দিয়েছো। এই P টাকা জমা দেওয়ার ফলে তোমার একটা সময়ের পরে এটা কত হয়ে যাবে বলছে? দ্বিগুণ হয়ে যাবে বলছে। তাহলে দ্বিগুণ কেন হবে? না, এই P তার সঙ্গে মোট সুদ I এটা যদি যোগ করো, যে টাকাটা হবে এটাই মোট সুদ আসল বা মোট তুমি পাবে। এটা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাবে মানে কি দিয়েছো তার দ্বিগুণ। তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে এই জিনিসটা। এটাকে যদি তুমি ভাবো তাহলে I is equal to 2p মাইনাস p। আবার দেখো সুদ আসলে 3 গুণ। এটার মানে দেখো তাহলে সুদ আসল, সুদ মানে I আসল যোগ করলে 3 গুণ হবে 3p। বা এখান থেকে তুমি I is equal to কত বার করতে পারো? 3p মাইনাস p সমান 2p। এরকম 4 গুণ বললেও তুমি I বার করতে পারবে। সেটা তোমরা করে দেখাও। এটা 3 নম্বর, এটা তোমাদের জন্য। সুদ আসলে সুদ আসলে 4 গুণ। এটা তোমরা করে দেখো। 4 নম্বর কি বলছে? এখানে বলছে যে সুদ আসলের 3/8 অংশ। এটা মানে কি? সুদ মানে I, আসলের P, আসল এর মানে গুণ চিহ্ন। আসলের 3/8। তাহলে আমরা কি পেলাম? I সমান 3p/8। তাহলে 4 এরটা তোমরা করো। এই সরি 5 এটা দিচ্ছি। যদি বলে সুদ আসলের 2/5 অংশ, এটা তোমরা নিজেরা করো। তাহলে কোনটা কোনটা করতে দিলাম? এটা করতে দিলাম খাতায় তুলবে, এটা করতে দিলাম খাতায় তুলবে। চলো। এবারে 6 এ কি বলছে দেখো? বলছে সুদ আসলের 2/5 অংশ। দেখো জিনিসটা দেখো। এটা কি বলছে যে সুদ, সুদ মানে I। এটা কি বলছে? I সমান সুদ আসলের মানে কি? সুদ প্লাস আসল। এটা সুদ আসল। এর 2/5 মানে এই কথাটা লেখা আছে। নাকি না? বুঝতে অসুবিধা কোনো আছে? তাহলে এখানে কি বলছে যে I সমান I প্লাস P। এটাকে কণাগুণি গুণ করো তাহলে 5I সমান 2I প্লাস 2P বা 5I মাইনাস 2I সমান 2P বা এখান থেকে 3I সমান 2P বা I সমান 2P/3। তাহলে সুদ বেরিয়ে গেল। হ্যাঁ কি না? তাহলে এই ভাষাগুলোর কিন্তু তোমাকে অর্থ এরকম করে তোমাকে বুঝে নিতে হবে। এটা কিন্তু কাজে লাগবে। এটা বইতে খাতায় তুলে রাখো। ঠিক আছে? চলো এবারে আমরা কতগুলো অঙ্ক করছি। একটা করে করব, আমরা এই সেকেন্ডটা করছি। যেহেতু এটা ভগ্নাংশে আছে এটা করছি। আসল দেওয়া আছে, আসলকে আমরা কি ধরি? 2 এর দাগ লিখতে পারো। আসল প্যাকেটে P সমান 1800 টাকা। তারপরে সময় ব্যাকেটে T সমান যত দেওয়া আছে লিখে ফেলো। 1 বছর। বার্ষিক সুদের হার
প্যাকেটে আর সমান কত দেওয়া আছে? না 4/1/2%। এটাকে যদি আমরা করি, তো পার্সেন্ট দিয়ে দাও। এটাকে যদি করি 9/2%। চলো। তাহলে মোট সুদ অতএব মোট সুদ প্যাকেটে I সমান কত হবে? না P/T/100। চলো, P মান বসাও, কত হবে? 1800। আর কত? আর মানে 9/2। টি মানে কত? টি মানে 1 বাই 100। এটা বাইটাকে আমরা নিচে এরকম লিখে দিলাম। এটা 0, 0 কেটে গেল। 2 9 18, তাহলে 9 9 81 হচ্ছে। তাহলে এখানে এই বক্সের মধ্যে এটা কত হবে? 81 হবে। বোঝা গেছে? তাহলে ১ম টা তোমরা এরকম করবে। হয়েছে? তারপরে বলছে আসল বার করতে বলছে। আমরা যে সূত্রগুলো পড়েছি তার মধ্যে আসলটা। আসলটা যে বার করতে বলছে এটা কি? আ চলে আসো। এটা দেখো কি বলছে? এখানে পি বার করতে হবে আসল। তাহলে তোমরা ধরে নিবে আসল। সেখানে যেরকম আসল ব্র্যাকেটে পি ধরছিলাম, এখানে ব্র্যাকেটে পি ধরব না। এখানে লিখবো ধরি আসল সমান পি টাকা। হয়েছে? আমি ধরো দ্বিতীয়টা করছি। সময় ব্র্যাকেটে টি সমান, এখানে লিখতে পারো, এখানে সময় ব্র্যাকেটে টি সমান কত দেওয়া আছে? না ১ বছর। ঠিক আছে? তাহলে মোট সুদ ব্র্যাকেটে I সমান ৫৯.৫০ টাকা। হলো? এবারে দেখো, তাহলে তোমাকে কি বার করতে বলছে? আসল। আমরা জানি। আচ্ছা, বার্ষিক সরল সুদের হারটা লেখা হয় না। আচ্ছা, এটা লিখে দিতে হবে। বার্ষিক সুদের হার সমান ৩.৫%। আমরা জানি যদি তোমাকে I বার করতে বলে তাহলে তোমরা সেটা লিখবে। নাহলে প্যারেন্টাল সূত্র তোমরা এটা লিখতে পারো। I গুণিতক ১০০ ইজিক্যাল টু পিটিআর বা পিআরটি। এখান থেকে যেটা বার করবে সেটা বার করে নাও। বার করবে পি। তাহলে পি সমান লিখো। পি সমান কত লিখবে? পি সমান I গুণিতক ১০০ বাই পিআর। এর মান বসাও। I এর কত? ৫৯.৫০ গুণিতক ১০০ বাই টি মানে কত? ১ বছর দিয়েছে। আর মানে কত? ৩.৫ দিয়েছে। এই দশমিক তুললে কত হবে? নিচে ১০০। এই দশমিক তুললে দশমিকের জন্য ১, দশমিক পরে যটা সংখ্যা থাকবে তটা ০। এটা দিতে হয়, তাই তো? দশমিক যেদিকে তুলবে, যদি আমরা এই উপরের দশমিক তুলি তাহলে আমাদেরকে নিচে লিখতে হবে। যদি নিচের দশমিক তুলি তাহলে আমাকে উপরে লিখতে হবে। হবে না? তাহলে এই জিনিসটাকে আরেকবার একটু বলে দেই। অনেকের অসুবিধা হয়। দেখে নাও। বলছি। রঙের দিয়ে বলছি। এই দশমিকটা তুলেছি। এটা কার দশমিক? উপরের দশমিক। তাই উপরের দশমিকের জন্য নিচে ১ লিখলাম। দশমিকের পরে কটা সংখ্যা? ১, ২ দুটো সংখ্যা। তাহলে দুটো শূন্য। হলো? এবারে দেখো, এবারে এটাই চলে আসো। এটা কত? এটা দশমিকটা কি? এটা ১, দশমিকের জন্য ১। এটা নিচে ছিল বলে উপরে লিখলাম। দশমিকের পরে কটা সংখ্যা? একটা সংখ্যা, একটা শূন্য। এবারে কাটাকাটি করো। এবারে কাটাকাটিতে আমরা ধরো একটা পেন দিয়ে কাটছি। ১০০, ১০০ কেটে গেল। ঠিক আছে? ৫ হাতে ৩৫, ৫ দুইয়ে ১০। হলো? এবারে এটাকে ৭ দিয়ে কাটো। ৭ ৭ ৭ ৮ ৫৬। ঠিক আছে?
এটা কি হচ্ছে না? এটা কত ৪৯ দশমিক ৫৯ দশমিক আচ্ছা ৭ ৫ এ ৩৫ হলো? তাহলে ৮৫ ২ এ ১৭০ নাকি? তাহলে মোট সুদ কত হলো? আরে আসল কত ছিল? ৳১৭০ হলো? আসছি পরেরটাতে কি বলছে? এখানে আচ্ছা এটাকে লাল নিয়ে নিই। এটা কি বলছে দেখো, আসল ও বার্ষিক শতকরা সুদের হার অপরিবর্তিত। মানে কে থাকবে? আমাদের সূত্রটা দেখো। i সমান কত হয়? i গুণিতক ১০০ সমান PR এটা একই থাকবে সেটাকে কেটে দাও। কোনটা একই থাকছে? বলছে আসল একই থাকবে, বার্ষিক শতকরা সুদের হার একই থাকবে। তাহলে আসলটাকে কাটো, সুদের হারটাকে কাটো। তাহলে কি পড়ে আছে? আর এটা তো কনস্ট্যান্ট, এটা যেটা ধ্রুবক সেটার কথা আমরা ভাববো না। তাহলে শুধু পড়ে আছে দেখো i আর r, i আর t। এটা সমানের এদিক থেকে ওদিক যদি যায়, তোমরা দেখো আ একটা সমান 1/, অপরটা নয়। দুটো সম্পর্ক আমাদের এখানে দাঁড়ায়। একটু ভালো করে দেখে নাও। একটা ধরো P আর Q দুটো লোক। এখানে গাণিতিক সম্পর্ক বলতে দুটো। একটা হচ্ছে সরল সম্পর্ক, এটা হচ্ছে সরল সম্পর্ক, আর এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কি হয়? যদি PQ সরল হয় তাহলে P সমানুপাতি Q, বা এটাকে আমরা P এ অবশ্য এটা 10 এ আছে, তোমরা এটা পড়বেও। এটা কনস্ট্যান্ট কে Q। অর্থাৎ আমরা কনস্ট্যান্টটা যদি বাদও দেই তাহলে সমানের এদিকে দুজন একই দিকে থাকবে। নিচে থাকলে দুজন নিচে থাকবে, উপরে থাকলে দুজনই উপরে থাকবে। এটা হচ্ছে সরল সম্পর্কের ধারণা। এইখান থেকে এটা সরল সম্পর্ক। ব্যস্তটা কি? এবং একটু চেঞ্জ করে দিচ্ছি। ব্যস্ত জিনিসটা কি? না, ব্যস্ত সম্পর্ক যেটা, ঠিক আছে? ব্যস্ত সম্পর্ক যেটা, এটা ব্যস্ত তো হয় লিখি। ব্যস্ত সম্পর্ক যেটা, এটা হচ্ছে কি? না, ব্যস্ত সম্পর্কতে P সমানুপাতি 1/Q। P সমান একটা কনস্ট্যান্ট 1/Q। এখানে দেখো এই কনস্ট্যান্টটা যাই থাকুক, কনস্ট্যান্টটার কথা আমরা ভাববো না। আমরা দেখবো সমানের একদিকে একজন থাকে এবং অপরজন কিন্তু উল্টো হয়ে থাকবে 1/, এটা যেমন দুটোই 1/P ছিল 1/Q, এরকম নয়। একটা 1/, আর একটা M থাকবে। তখন এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখান থেকে ক্লিয়ার দেখো। তোমরা এখান থেকে P কে কে অপরিবর্তিত থাকবে বলছে? আসল আর বার্ষিক সরল সুদের মানে R। তাহলে P আর R টা কেটে দাও। কেটে দিলে তাহলে আমি জাস্ট শর্ট কোয়েশ্চেন এর জন্য বলছি। এটা T আর তো সমানের এদিকে একইভাবে আছে। তাহলে এটা কি হবে? সরল সম্পর্ক। তাহলে কি হবে এটা? সরল সম্পর্ক। খুব ইম্পোর্টেন্ট জিনিস বললাম। তাহলে এটা কি হবে? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক মানে একজন যদি বাড়ে তাহলে অপরজনও বাড়বে। ঠিক আছে? এটা সরল সম্পর্ক বলছি। আবার বলছে সময় আর হচ্ছে বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত আছে। তোমরা আবার সূত্রটাকে লিখো। I গুণিতক ১০০ সমান PRT। এখানে কে, কে সময় আর বার্ষিক শতকরা সুদের হার। সময়টাকে কাটো, সুদের হারটাকে কাটো। তাহলে P আর I একই দিকে আছে। মানে এটাও সরল সম্পর্ক হবে। যে একজন বাড়লে অপরজন বাড়বে। বলছে এখানে বলছে আসল আর সময় অপরিবর্তিত আছে। আসলকে কাটো। এখানে I গুণিতক ১০০ ইজিক্যাল টু PRT। এখানে যে আসল, আসলটাই কাটো। সময়, সময়টাই কাটো। তাহলে I আর R একই সঙ্গেই আছে। কেউ 1/, আকারে নেই।
তাই না? i এর সঙ্গে ১০০ গুণ আছে সেটা কনস্ট্যান্ট হিসাবে তোমরা ভাবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু মোট সুদ কি হবে? এটাও তাহলে সরলের হার সরল বেঁধে থাকবে এবং তোমার হচ্ছে কমলে কমবে, বাড়লে বাড়বে। এই যে বাড়লে বাড়বে, সরল সম্পর্ক মানে এটাই। বাড়লে বাড়বে আর হচ্ছে কমলে এটা কমবে। বার্ষিক শতকরা সরল সুদের হার এবং মোট সুদ অপরিবর্তিত থাকে। তাহলে হার আর মোট সুদ। তাহলে এখান থেকে এইবারে দেখো i গুণিতক ১০০ ইকুয়াল টু কি? আর এখানে কি বলছে? শতকরা সুদের হার মানে i, সরি মোট সুদ মানে i আর সুদের হার মানে r, এই দুটো কেটে। তাহলে কি দাঁড়াচ্ছে? ১০০ সমান কি? এইখানে আরেকটা জিনিস বলতে একটু দেখো, যদি আমরা এটাকে আরেকটু ক্যালকুলেট করি, যদি এখানে এখানে কিছু নেই মানে ১ আছে, কণাকণি যদি তাহলে কি হবে? PQ সমান কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট। তাহলে দেখো যদি গুণফলটা ধ্রুবক, কনস্ট্যান্ট মানে এটা আমরা যদি বলি তাহলে ধ্রুবক। গুণফল যদি ধ্রুবক থাকে তাহলে অবশ্যই এটা ব্যস্ত সম্পর্ক। এখানে দেখো গুণফল এই যে PQ দুটোর গুণফল আছে। একটা ধ্রুবক মানে ১০০ সবসময় ধ্রুবক। তার মানে কি? গুণফল ধ্রুবক মানে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আসল ও সময় কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। আর আসল বাড়লে সময় কমবে এবং সময় কমলে আসল বাড়বে। আসল কমলে সময় বাড়বে। ব্যাস। হলো? এবারে আসো এই অঙ্কটা মনে হয় করে দেওয়া আছে। তবু আমরা এই অঙ্কটা তুলেছি কারণ এই অঙ্কটাতে এই যে সময় কাউন্টটা আছে এটাকে বোঝানোর জন্য। কি বলছে দেখো। ১ম এ যা ডাটা অঙ্কের জাস্ট নিয়ম একদম এটা ১ম রুল। অঙ্ক করার ১ম রুলটাই হচ্ছে এটা। যা দেওয়া আছে আগে লিখে ফেলতে হবে। যা দেওয়া সেটা লিখে ফেলো। সেটা লেখো। আর যা বার করতে হবে সেটাকে দেখো। ব্যাস। এটা কি বলছে? এখানে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার। তাহলে এখানে লিখব বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে R সমান পার্সেন্টও লিখতে পারো ৫%। না, সময় ব্র্যাকেটে T সমান। সময়টা কি বলছে দেখো। ১লা জানুয়ারি থেকে ৮ই। অ্যাকচুয়ালি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। জানুয়ারিতে দেখো ৩১ আমার সবসময়। এখানে একটা কথা বলছে ২০০৩ তার মানে লিপ ইয়ার নয়। তার মানে ফেব্রুয়ারিতে কত? ২৮, মার্চে ৩১, এপ্রিলে ৩০, মে মেতে হচ্ছে ৩১, একটার পর একটা। মে হচ্ছে ৩০, জুলাইয়ে ৩১, আগস্টও ৩১। তো আগস্টের ৮ পর্যন্ত। দেখো অ্যাকচুয়ালি তুমি দিয়েছো জানুয়ারির ১লা। তাহলে জানুয়ারির ১ম একদমে ১২:৩০ দিয়ে দাওনি। মানে ১২টায় দিয়ে দাওনি। একদম রাত্রি। এটা সম্ভব না। আবার ৮ আগস্ট যে তুলছো তা তুমি একেবারে ১২টার সময় তুলো।
তার মানে এই দুটো ডেট মিলে এখানে একটা ডেট ধরা হবে। ধরলে তাহলে যেহেতু আমি জানুয়ারিটাকে ধরেছি একটা ডেট কেন ৩১ ধরেছি নাহলে তো ৩০ ধরতাম। কিন্তু তার মানে এই ৮ কে ধরা যাবে না। ওই কারণে আমরা এটাকে না ৭ লিখি। এবারে এই যে সময় ব্র্যাকেটে টি তাহলে দিন সংখ্যা যেহেতু এগুলো দিন সংখ্যা তাকে ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দিনগুলো তাহলে লিখো ৩১ প্লাস তারপরে ২৮ প্লাস তারপরে কত ৩১ প্লাস তারপর কত ৩০, ৩০, ৩০, ৩১ পাই কত? এটা বছর। আচ্ছা ৩০ কটা আছে দেখে নাও। ১, ২ এটাকে ধরে নিচ্ছি ৩০। কেননা এই ১ আর ১ মিলে এখানে দিয়ে দিলে ৩০। তাহলে ১, ৪, ৫, ৬, ৭। ৭ ৩ ২১ তাহলে ২১০ আর এই দুটো ১ বাড়তি তো ১২ ৭ যোগ করলে ২০০ এটা কত হচ্ছে? ৩৬৫। কাটাকাটি করলে ৭৩ দিয়ে কাটো। ৭৩ ৩ এ ২১৯ আর ৭৩ ৫ এ এটা। তার মানে এটা ৩ এর ৫ বছর। ব্যাস এইটুকুনি বোঝানোর জন্য আমি এটা অঙ্কটা করেছি। আর আসল ব্র্যাকেটে P সমান এটা তোমরা লিখবে। আসল ব্র্যাকেটে P সমান কত? ৫,০০০। ঠিক আছে? তাহলে অতএব লিখবো সুদ ব্র্যাকেটে I সমান কত হবে? PRT/১০০। P মানে কত? ৫,০০০। R মানে কত? ৫। T মানে কত? ৩/৫ এটা লিখে ফেলি। বাই ১০০ এটাকে ১০০ দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। ৫, ৫ কেটে গেল। ১৫০। অতএব লিখবো সুদ আসল। এখানে লিখবো অতএব এখানে সুদটা তো পেলাম। আর সুদ আসলও বার করতে বলছে। অতএব সুদ আসল সমান ৫,০০০ প্লাস ১৫০। হলো? হয়েছে? ঠিক আছে? যে দেখো। এবারে এই ছকটা তোমরা নিজেরা করবে। সুদ আসল এক্ষুনি করে দিলাম। সুদ বার করবে আর সুদ আসল বার করবে একই রকম ধরে। ঠিক আছে? তারপরে দেখো এই ছকটাও করবে তোমরা আসল যেটা আমরা বার করতে বলছি। এই ছকটাও করবে। এই ছকটার ক্ষেত্রে একটু বলে দিই। কারণ আগের ছকটা তবু ঠিক আছে। টা দেওয়া আছে এটা। এই ছকটা বলে দিই। এখানে ধরে নিবে ধরি আসল সমান P টাকা। সুদ সমান টাকা। এখানে বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে R% সমান আমরা যদি প্রথমটা করি তাহলে ৩% করব। আর সময় ব্র্যাকেটে T সমান
বছর। তাহলে প্রশ্নানুযায়ী তোমার কি দেওয়া আছে? এখানে সুদ আসল তোমাকে দেওয়া আছে। তার মানে i প্লাস p এইটা দেওয়া আছে কত? ৯৬৬। i মানে কত? p আর t বাই ১০০ প্লাস p, বা এখানে বসাও মানটা। p গুণিতক r এর মান কত? গুণিতক t কত? ৬ বাই ১০০, সরি, প্লাস p সমান, বা ১০০ এ ছ আ ৬ তিনে ১৮, ১৮p প্লাস ১০০p ৯৬৬, বা এখানে কত হবে? ১১৮p সমান ৯৬৬। এটা ভাগ ছিল ১০০, ওদিকে গেলে গুণ, বা p সমান ৯৬৬ গুণিতক ১০০ বাই ১১৮। বুঝে গেছে? এবারে তোমরা এটাকে কাটাকাটি করে নিও। এটা হচ্ছে তোমার হচ্ছে সূত্র। এবারে যদি কাটাকাটি তোমরা করো তাহলে ১১৮ কে ৮ ৪ ৭২, তুমি ২ দিয়ে কাটো। ২ ৫ এ ১০, ৯ ১৮, হয়েছে? এটাকে ২ দিয়ে কাটো। ২ এ ৪, সরি, ২ ৪ এ ৮, ২ ৮ এ ১৬, বুঝেছ? ৬ এ যাচ্ছে। ৯ ৬ ৫৪, ৯ ৭ এ ৬৩, ৭ ৫ এ ৩৫, ৩৫ আর ৬ কত হয়? ৭ এ যাচ্ছে। ১৮, সহজেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা তাহলে ৬৩, ৭ এ ৬৩, ৭ এ ৬৩, ৭ ৫, ৯ ৪৫, ৮০। আচ্ছা, তাহলে এরকম থেকে যাবে। কোনো ভাঙবে না। উত্তরটা একবার দেখে নেবে এটা। যদি না মেলে কমেন্ট করবে। ঠিক আছে? এখানে কোথাও তো যোগ হয়, ভুল হয়নি। এটা ৬ ৩ জায়গাটা ভুল হয়েছে। তোমরা এটাকে ঠিক করবে। কিরকম করবে বলে দিচ্ছি। এখানে বছরটা ৬ ছিল না, এটা ভুলে লেখা আছে। এটা ৫ ছিল। এই বছরটাকে ৫ করবে। তাহলে এখানে ৫ হবে। তাহলে এখানে ১৫ হবে। ১৫ হবে। তোমরা নতুন করে নেবে। এটা তাহলে এটা ১১৫ হবে। তাহলে এটা বাই ১১৫ হবে। ঠিক আছে? এটা ১১৫ হলে এবারে কাটাকাটি। ঠিক আছে? এবারে করে নেবে উত্তর। তো ঠিক আছে, যে ছকগুলো, এটা এই ছকটা করবে, এটা সময় বার করতে বলছে। এই ছকগুলো ছিল, এই ছক পর্যন্ত করবে। প্রয়োগ পর্যন্ত তোমরা করবে, বাকিগুলো পরের ভিডিওতে আমরা দেখাবো। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিও।